আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? জি না, আপা ভালো কথা বলছে যে ওনার অনেক যোগ্যতা টোগ্যতা, তো ওনার যোগ্যতার মধ্যে আরো একটা দুটা জিনিস আমি একটু যুক্ত করি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসালম সংশ্লিষ্ট একটা কোম্পানির উনি ডিরেক্টর ছিলেন 2010 সাল থেকে। এবং বিজিএম এর একটা বিশেষ সেল আছে, উনি যেহেতু পোশাক খাতের ব্যবসায়ী কিংবা ওই রপ্তানি খাতের ব্যবসায়ী, বিশেষ সেল আছে যে সেলটার কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে ডিল করা। সেই সেলের উনি প্রধান ছিলেন। মানে উনি ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখার জন্য গত 10-15 বছর ধরে বিজেএম এর হয়ে কাজ করছেন। তো এইটা 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 যদি ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার যোগ্যতা হয়, এটা মনে করতে পারে, কোনো অসুবিধা নাই। এবং আমি আসলে আপাকে অনুরোধ করব, এটা ঠিক আছে ওনাদের ধরেন একটা পূর্ববর্তী রাজনৈতিক জায়গা থেকে উনি এটা বলেন, উনি যেটা বলছেন ভালো, আমি এটা মানলাম। স্বৈরাচার এবং রাজাকারের সাথে ওনাদের মানে লড়াই ছিল, কিন্তু স্বৈরাচার রাজাকারের সাথে একসাথে জোট করে ওনারা সরকারও করছেন, এটাও হয়েছে। কিন্তু কিন্তু এই জায়গাটা দিয়ে আপনি দলের প্রত্যেকটা ধরেন সিদ্ধান্তকে জাস্টিফাই করেন না। মানে যেভাবে ধরেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দিয়ে প্রত্যেকটা সিদ্ধান্তকে জাস্টিফাই করা হয়েছে আওয়ামী লীগের সময়, ইসলামী ব্যাংক দখলের সময় যেভাবে ধরেন এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ধরেন শক্তিশালী হয়ে যাচ্ছে, এই জন্য ইসলামী ব্যাংক দখল করতে হবে। মৌলবাদের অর্থনীতি নামে ধরেন মোটা মোটা বই লেখা হয়েছে, যাদেরকে ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে, বড় অর্থনীতিবিদ আবুল বারাকাত মৌলবাদের অর্থনীতি নামে বই লিখছে, আপনি এটা জানেন। সেইগুলো দিয়ে মৌলবাদীরা যাতে শক্তিশালী হতে না পারে, সেই জন্য মৌলবাদীদের মানে যে সমস্ত শাহবাগ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নাম বলা হয়েছিল, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। ওগুলো তো প্রতিষ্ঠান ভাই, এগুলো তো ব্যক্তি না। প্রতিষ্ঠানগুলো আপনি কেন ধ্বংস করতেছেন? আপনার সাথে কারোর যদি রাজনৈতিক বিরোধ থাকে, সেটা আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেন না। এখন এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য এই যে এইভাবে ট্যাগিং করা, মুক্তিযুদ্ধের বিরোধী ইয়ে দেওয়া, এই জিনিস আমরা তো 15-16 বছর ধরে দেখছি। তো নতুন করে আপনি এটা নতুন কি করতে পারবেন? নতুন কিছু তো করতে পারবেন না। যেটা হবে এইটা আপনি ওই পুরনো যে ক্ষতর মধ্যে আরো ধরেন মনে করেন যে রক্ত তৈরি করবেন, আরো জ্বালা তৈরি করবেন। এটা দিয়ে ভালো কিছু হবে না, এটা দিয়ে পজিটিভ টার্ন দিবে না। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, আপনি এই যে যেটা করা হয়েছে, আওয়ামী লীগ যেটা করতো, মুক্তিযুদ্ধের ধরেন এই যে তকমা মুক্তি এবং মৌলবাদ বিরোধিতার তকমা লাগিয়ে তারা নিজেরা মানে প্রায় প্রত্যেকটা সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে প্রত্যেকটা কর্মকাণ্ডে, এবং নিজেরা সবচেয়ে বড় মৌলবাদীদের ধরেন আশ্রয়স্থল ছিল। তারপরেও এই ট্যাগটা দিয়ে তারা যেটা করছে, নিজেদের দলের লোকদের, দলও না বিশেষত গোষ্ঠীর লোকদেরকে, তাদের যে মাফিয়া গোষ্ঠীটা, মাফিয়া যে সিন্ডিকেটটা, এসালম সহ আপনার ধরেন সালমান এফ রহমান সহ এই পুরো সিন্ডিকেটের মধ্যে যারা, তাদেরকে লাভ করার সুযোগ করে, লাভ না লুটপাট করার সুযোগ করে দিয়েছে, এবং তাদের টাকা পাচার করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন না, $234 বিলিয়ন পাচার হয়েছে, এই টাকা তো আওয়ামী লীগের লোকেরা নিয়েছে। সেই একই পথে যদি বিএনপি হাঁটে, বিএনপির পরিণতি কি হবে, দেশের অবস্থা কি হবে? আমাদের জায়গাটা হচ্ছে এই যায়। দেখেন, আওয়ামী লীগের সাথে আমাদের যে বিরোধিতা, কি আওয়ামী লীগের সাথে যে আমাদের যে রাজনৈতিক যে অবস্থান, বিএনপির সাথে তো তা না। বিএনপি, আমরা তো চাই বিএনপি সাকসেস করুক, বিএনপি সাকসেসফুল হোক। ধরেন কালকে যদি ধরেন আওয়ামী লীগ ফেরত আসে, আওয়ামী লীগের লোকেরা ধরেন যদি মাঠে নামে, হ্যাঁ, এইটা আমি শিওর না যে বিএনপির কতজন নেতাকে আমরা সাথে পাবো। আমি নিশ্চিত বিএনপির 95% কর্মীদেরকে আমরা রাস্তায় আমাদের সাথে পাবো। কেন? কারণ এরা 17 বছর ধান খেতে ঘুমাইছে। তো এরা 17 বছর বাড়িতে যেতে পারে নাই, তাদের যে জেলের ঘানি টানতে হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, চাকরি বাকরি ধ্বংস হয়েছে, এই ক্ষত তাদের মধ্যে আছে। বিএনপির সব নেতাদের মধ্যে হয়তো এই ক্ষত নাই, কিন্তু বিএনপির কর্মীদের মধ্যে এই ক্ষত আছে। তাহলে এই জায়গাটা ডিফারেন্ট। কিন্তু দেশটাকে ধরেন নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি পুরনো আওয়ামী লীগের পথে হাঁটেন, পুরনো আওয়ামী লীগের পথে হেঁটে এটাকে আপনি ঠিক করতে পারবেন না। ইভেন ধরেন এই যে এই ইসলামী ব্যাংকের যে নতুন যে চেয়ারম্যান বসানো হয়েছে, এই লোককে খেয়াল করেন, সে আমি চেক করে দেখলাম 2016 পর্যন্ত সে রংপুরের বিভাগীয় প্রধান ছিল, মানে বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় প্রধান ছিল। এরপরে 2017 থেকে সে ব্যাংকিং, প্রবিধান ও নীতি বিভাগের প্রধান ছিল। জি হ্যাঁ, এবং 2023 সালে তাকে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে। দেখেন 17 থেকে 23 এই বিভাগে সে কাজ করছে, আরো একটা দুইটা বিভাগে সম্ভবত কাজ করছে, এবং 23 সালে তাকে প্রমোশন দিয়ে ডেপুটি গভর্নর করা হচ্ছে। খেয়াল করেন, যে সময়টাতে উনি বাংলাদেশ ব্যাংকের এই বিভাগগুলোর প্রধান ছিল, ওই সময়টাতে ইসলামী ব্যাংক সহ অন্য ব্যাংকগুলো এসালামরা দখল করতেছে। তখন উনি ওইখানে ছিল, তো বোঝা যায় খুব পরিষ্কারভাবে কাদেরকে প্রমোশন করছিল, এবং কেন তাকে 5 তারিখের পরে কেন তাকে ব্যাংক থেকে বের করে দেওয়া হলো ঘাড় ধরে। এখন আপনি বলবেন মব করে বের করে দেওয়া, তো গণঅভ্যুত্থানও তো মবই,
মপ করেই তো শেখ হাসিনাকে বের করে দেওয়া হয়েছে। তো বের করে দেওয়া হয়েছে কারণ এটার পেছনে কারণ ছিল, এখানকার কর্মকর্তা কর্মচারীরা তো বের করেছে, আমরা তো করিনি, আমরা তো জানতামও না। তাহলে ওইখানকার কর্মকর্তা কর্মচারীরা তো জানে। কোন কর্মকর্তা কর্মচারী? এই কর্মকর্তা কর্মচারীরাই তো মানে বিএনপি ক্ষমতায় আসার পরে আহসান এস মনসুরকে মপ করে বের করে দিয়েছে না? তার মানে বিএনপি সংশ্লিষ্ট লোকেরাই তো এটা করেছে। তাহলে বিএনপি সংশ্লিষ্ট লোকেরা নিশ্চয়ই জানে যে এই লোক কি অপকর্ম করেছে। তাকেই আবার আপনি বাংলাদেশে আর কোন লোক নেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানোর জন্য। আমি কিন্তু ওই জায়গাটাতে বলছি না, উনি যে জায়গাটাতে, ওনারা যে জায়গাটাতে বলতে চাচ্ছেন যে জামাতের লোক, আমি জামাত কিংবা বিএনপির লোক জায়গা থেকে আমি বলছি না। আপনি এই লোকটাকে কেন আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাতে হবে? খেয়াল করেন, হয়ারাজ ধরেন এখানে গ্রাহক ফোরামের নামে আজকে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের উপরে ধরেন কি বলে যে পুলিশ গুলি করেছে, জলকামান দিয়েছে, ঠিক আছে। এইখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে জামাতের লোকরা এখানে আছে, এই জন্য এই আন্দোলনের উপরে গুলি চালানো যাবে। এটা তো সে আওয়ামী লীগের ভাষ্য। জামাতের লোকরা থাকলে কি তাদের রাইট থাকবে না? তাদের আন্দোলন করার তাদের কোনো রাইট নাই? তাহলে কি আমরা এই জায়গাতে একমত হয়েছি বাংলাদেশে যে জামাতের লোকরা কোথাও কোনো জায়গায় থাকতে পারবে না? জামাতকে আমরা আওয়ামী লীগ যেভাবে করতো সেভাবে করে দিব, আউট করে দিব। সেই জায়গায় তাহলে আপনি একমত হন। একমত হয়ে আপনারা যা যা করেছেন সেগুলোকে আগে ধরেন, সেইগুলোকে আগে অ্যাডমিট করেন। ৭৫-এর পরে জামাতকে এখানে রাজনীতি করার সুযোগ কে করে দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়েছেন। আপনার এখানে ৯১ তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছে। ২০০১ সালে তাদেরকে নিয়ে সরকার গঠন করেছে। ২২ বছর একসাথে জোটে ছিল, আন্দোলন করেছে একসাথে। তাহলে এইগুলোকে আগে আপনি অ্যাডমিট করেন, অ্যাডমিট করে বলেন যে জামাতকে আপনি বাংলাদেশে রাজনীতি করতে দিবেন না, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ধরেন যে আপনি জামাত ভুল করছে কি করছে সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেই শুনে আপনি আলাপ করেন, সেই শুনে আপনি প্রতিদিন তার সাথে রাজনৈতিক বিরোধিতা করেন। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আপনি কেন জামাত ট্যাগ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে কেন ধ্বংসের দিকে নিচ্ছেন? একই কাজ তো আওয়ামী লীগ করেছিল। মৌলবাদের অর্থনীতি এবং জামাতি অর্থনীতি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, এইগুলো বলে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানের তথাকথিত স্বাধীনতার সপক্ষের লোকদেরকে দেওয়া হয়েছে না? স্বাধীনতার সপক্ষের লোকরা আমাদেরকে কি করেছে এটা তো আমরা দেখছি। যে আমাদের এখানে ধরেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, এখানে শাপলাতে ম্যাসাকার চালানো হয়েছে, গুম, খুন, ক্রসফায়ার, ৩টা নির্বাচন ডাকাতি করা হয়েছে। সর্বশেষ জুলাইতে যে ম্যাসাকার চালানো, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই তো। ৩৬ দিনে এত মানুষকে মেরে ফেলা, নিজ দেশের নাগরিকদেরকে, ছাত্রদেরকে গুলি করে, এই ঘটনা তো ঘটে না। মুক্তিযুদ্ধের নামেই তো এটা হয়েছে। সেই জায়গায় তো বিএনপির দ্বিমত নাই। হ্যাঁ, না দ্বিমতের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে এইগুলো তো আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবেই আপনি করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে। তাহলে ওই ডিভাইডেশন দিয়ে বাংলাদেশকে আপনি এখনো দেখবেন কিনা, প্রশ্নটা হচ্ছে ওইখানে। যে ওই ডিভাইডেশন দিয়ে আপনি হয় রাজনৈতিকভাবে দেখতে পারেন, কিন্তু ওই যে ডিভাইডেশন দিয়ে আপনি তাদের সমস্ত রাইটস কি কেড়ে নেবেন, প্রশ্নটা হচ্ছে ওইখানে। জামাতের লোক হলে সে কোনো প্রতিষ্ঠানেই থাকতে পারবেন, ঠিক আছে, ধরলাম আমি প্রতিষ্ঠানে থাকতে পারবো, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোককে এনে প্রতিষ্ঠানে রাখবেন? যে এস আলমকে যারা হচ্ছে আর্থিক সেক্টর লুটপাট করার জন্য যারা সহযোগিতা করছে, আপনি তাদেরকে দিবেন? আচ্ছা, মানে জামাতকে দিবেন না, তাদেরকে দিবেন? ব্যাপারটা এরকম। ওকে, আমরা